আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিএনপি নেতা অ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ করে দেওয়া হলো। প্রিয় দর্শক, যুগান্তর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, চলুন নিউজটি দেখে আসি। লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দাওয়াত না দেওয়ায় তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মাহফিলের আয়োজকরা। অভিযোগ রয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয়, এতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সহ মাহফিল সংশ্লিষ্টরা। অভিযোগকারী মাহবুর রহমান, জামাল উদ্দিন কবির ও আহসান হাবিব জানান, শুক্রবার বিকাল 3টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলে যান। অ্যানি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান। আলমগীর জানিয়েছেন, অ্যানি চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করে দিতে। এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে। এতে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আলমগীর হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগরীর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী। মাহফিলে রেজাউলকে অতিথি করা হয়। এছাড়া এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কোনো কিছুই জানানো হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, এর জন্য আমাকে বিষয়টি জানাতে পারত। তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত। অ্যানি চৌধুরীকেও দাওয়াত দেওয়া, যেহেতু আমি এসব বলেছি, তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি। প্রিয় দর্শক, পুরোই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসলে কোনো মাহফিলে রাজনৈতিক ব্যক্তিদের দাওয়াত দেওয়া উচিত কিনা, এই বিষয়ে আমার এক বন্ধু একটি স্ট্যাটাস লিখেছে, খুবই সুন্দর স্ট্যাটাস, যা আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। প্রিয় দর্শক, আমি একটি স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরব, ফেসবুক স্ট্যাটাস। আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, আমরা আগেও দেখেছি যে একজন ইসলামী বক্তার দাড়ি টেনে ধরা, তার ঘাড় মুখ চেপে ধরা, তাকে এই চেয়ার থেকে উঠে দেয়া, এই যে মাহফিল নোংরামি একের পর এক, এটা আওয়ামী লীগ ফ্যাসিজমের সময় আমরা দেখেছি এবং এই জামানাও সেটা দেখা যাচ্ছে। আসলে এই কাজগুলো থেকে পরিত্রাণের জন্য কি কাজ করা উচিত, আমি গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সেখানে আমার এক বন্ধু খুব সুন্দরভাবে এটি উপস্থাপন করেছে, যেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ইসলামী জালসায় রাজনৈতিক নেতাদের কাছ থেকে অনুদান নেওয়া বন্ধ করতে হবে। কোনো রাজনৈতিক নেতাকেও ইসলামী জালসায় অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়াও বন্ধ করতে হবে। ইসলামী জালসায় শুধুমাত্র ধর্মীয় বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অতিথি হতে পারবে। রাজনৈতিক সমাবেশে যেমন কোনো ধর্মীয় বক্তা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় না, ঠিক তেমনি ইসলামী জালসায় এই ধারা চালু করতে হবে। দর্শক, বুঝতে পারছেন, আমার এই বন্ধুটা বলেছে যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে বা কোনো জালসায় তো ধর্মীয় কোনো ব্যক্তিদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিতে সে অতিথি হিসাবে তো দাওয়াত দেওয়া হয় না, তাহলে জালসায় কেন রাজনৈতিক ব্যক্তিরা থাকবে? ধর্মীয় জালসায় উপস্থিত হয়ে ইসলাম বিষয়ে বিশেষজ্ঞগণকে থামিয়ে রেখে রাজনৈতিক নেতাগণ যে বক্তব্য প্রদান করেন, সেটা পরিবেশের সাথে অত্যন্ত বেদনাদায়ক হয় এবং এই বিষয়গুলো উক্ত ব্যক্তিগুলো বোঝার মতো সাবলকত্ব অর্জন করেন নাই। এই প্রচলন শুরু হয়েছিল পতিত সরকারের চামচাচের হাত ধরে। চামচাদের হাত ধরে পরিবর্তনের সময় এসেছে, প্রথা বদলে ফেলা উচিত। দর্শক, সুন্দর কথা লিখেছে যে একটা রাজনৈতিক অনুষ্ঠানে তো কোনো ধর্মীয় ব্যক্তিদের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় না, তাহলে এই যে মাহফিলে আসে গ্যাঞ্জাম, নাটক সৃষ্টি কেন হচ্ছে? আর এই ধারা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমাদের এই অপদস্থ হতেই হবে। প্রিয় দর্শক, আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।